কিন্তু ভগবান জানেন মরে যেতে হবে। তাহলে আমি আগে থেকেই আপনাদের সকলের অনুমতিক্রমে একটু জানতে চাই, কথা বলবো, ধর্ম কথা বলি, উপদেশ বলি, আর শাসন করা বলি, বলবো। চেয়ারে যখন বসেছেন বলতেই হবে। কতক্ষণ বলবো আমাকে সময়টাকে একটু ধারণা দিবেন, তাহলে আমি ভিতরটা অর্থাৎ আমি যা বলতে চাই এটা ঠিক করে নেব যে এই কটা কথা আমি বলতেই হবে। একটু দয়া করে বলবেন কি? কারণ কথায়ও অনেক কথা বলা যায়। তো আমি চেষ্টা করব আমাকে যে সময় নির্ধারিত করা হয়েছে ওই বিষয়টার উপর নজর রাখতে। তো এটা নজর রাখা শব্দের অর্থই হলো আলোচ্য বিষয় ছাড়া কোনো বিষয়ে যেন না যায়। কারণ এখন যদি গুরু বন্দনা শুরু করে আমি মুখবন্দনা শুরু করে দেই, 20 মিনিট আধা ঘন্টা তো আমরা এমনি বলি। সেই জন্য যেটা না করলে নয়, আমি সেই কথাটা বলি, আপনাদের এই 22 মিনিট সময়ই নষ্ট করব। 22 মিনিটে 22টা লাইন বলবো, এর বেশি তো বলা যাবে না। প্রথম লাইনটা বলি। প্রথম লাইনটা হলো, আমি যেই আসনে বসে আছি আসনটার নাম বেশ আসন। বেশ শব্দের অর্থটা সবাই জানেন, এটা হলো গুরুদেবের আসন। বেশদেব আমাদের শাস্ত্রাদি গ্রন্থাদি উনি প্রণয়ন করেছেন। তো গুরুদেবকে স্মরণ না করে গুরু কৃপা ছাড়া তো আমরা পারি না। তাই আমি সময়টাকে সংক্ষিপ্ত করার জন্য আমি আমার পরমারাধ্য গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ওনার অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। সাথে সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকল সাধুগুরু বৈষ্ণব মমতাময়ী মাতৃমণ্ডলী একত্রিতভাবে সবাইকে আমি একত্রিতভাবে বৈষ্ণব প্রণাম নিবেদন করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। 2 লাইন। তৃতীয় লাইন, আজকের বিষয়বস্তু শুধু শ্রাদ্ধ নয়, এখানে যা যা হচ্ছে হবে আমি অনুমান করেছি তার ভিত্তিতে নামটা বলে যায়, কথাটা পরে বলব। এখানে হয়েছে শ্রাদ্ধ কার্য উপলক্ষে যার মৃত্যু হয়েছে, এই মৃত্যু দিবস উপলক্ষে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে এবং এই আমন্ত্রণে যোগদান করার সুযোগ পেয়ে আমরা ইচ্ছায় অনিচ্ছায় ভগবানের নাম স্মরণ করতে পেরেছি। ঘরে থাকলে হরিনামটা হতো না, তাহলে হরিনাম, এখানে কৃষ্ণ নাম আমরা পড়েছি, এটার নাম কি? হরিনাম। হরিনাম কি? কলিযুগের যুগ ধর্ম, কলিযুগের একমাত্র মন্ত্র। আমাদের এই জড়জগতের বন্ধন থেকে ছিন্ন করে গোলক বৃন্দাবনে যাওয়ার একটাই রাস্তা, হরিনাম। এই কৃষ্ণ নাম বা হরিনাম বা কৃষ্ণ মন্ত্র, এই যে চিন্তাটা, এটাকে এনে দিয়েছে কে? চৈতন্য মহাপ্রভু। তাহলে চৈতন্য মহাপ্রভু এবং ওনার শিক্ষা, এখান থেকে একটা লাইন বলব। পরের লাইনটা বলবো যে এক জায়গায় কেউ না কেউ বলেছে যে গীতা গ্রন্থ যাই আমাদের আছে এগুলি আমরা পড়ে দেখি না বা মনের সাহস নিয়ে পাঠ করতে আসিও না, কারণ আমরা জানিও না। আমি যে লাইনটা বলতে চাচ্ছি গুরুদেবের অনুমতি নিয়ে, যে আমরা যারা আজকে এখানে এসেছি আসার প্রধান উদ্দেশ্য হোক, আমি চাই প্রধান উদ্দেশ্য বলি নাই, প্রধান উদ্দেশ্য হোক প্রার্থনা। কি? আমাদের প্রত্যেকের হৃদয়ে মনের মধ্যে এই জিনিসটা জাগরিত হোক যে এই কৃষ্ণ মন্ত্র ছাড়া, হরিনাম ছাড়া অথবা ভক্তি পথ ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, অথবা আমাদের এই মনুষ্য জন্মে সাধুগুরু বৈষ্ণব নয়, শুধু ভক্তি ভক্ত ভগবান তাদের ছাড়া আমাদের আর কোনো গতি নাই।
এই শিক্ষাটাই আমি এখানে ব্রত হতে চাচ্ছি। আমরা সবাই যেন একটু সংকল্প করি কি, এক, কোন শ্রাদ্ধ কার্য, যে কোনো কেউ মারা গেলে শ্রাদ্ধ কার্যে আমরা কখনো আমিষ দিয়ে শ্রাদ্ধ করব দন্ত ন আকার। কারণ আমিষ দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করলে যার আত্মার জন্য, যে আত্মার জন্য আমরা করব, আত্মার ঊর্ধ্বগতি না হয়ে নরকগামী হবে, এবং আমরা জেনে শুনে আমার বাবা মা অথবা আমার ছেলে তাকে মৃত্যুর মুখে পাঠাতে পারি না। সেই জন্য অত্র এলাকাবাসী সহ সকল ভক্তদের চরণে আমি মিনতি করি, শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমরা বৈষ্ণবীয় নিয়মে অথবা শুদ্ধ শাস্ত্রিক পথে সাত্ত্বিকভাবে আমরা শুদ্ধ এই শ্রাদ্ধ শান্তির কার্যগুলি আমরা সমাপন করব। এই প্রতিজ্ঞা আজ থেকে ব্রতী হব, ব্রত নেব, সংকল্প করব। এটা হলো আমার ইচ্ছা, যেন কোনোদিন শুনতে না হয়, দেখতে না হয়, ভাবতে না হয় যে আমি জেনে শুনে আমার বাবাকে নরকে পাঠাচ্ছি, আমার ছেলেকে নরকে পাঠাচ্ছি। এই চিন্তা যেন না আসে। আমরা সকল সময় সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে শুদ্ধ সাত্ত্বিক পথে আমরা শ্রাদ্ধাদির কার্য সমাপন করি। দুই, ঘরে বসে হরিনাম আমরা করি না, করব না। কেন করি না, কেন করব না? নিজের দোষ নিজে স্বীকার করব না। দোষটা হলো কলির। কলিকে শিক্ষা দিয়েছে, কলিকে পাঠিয়েছে ভগবান যে তারে হরিনাম করতে দিবা না, এটাই তোমার চাকরি। এই জন্য আমরা করি। আমরা মাছ মাংস খেতে পছন্দ করি, ছোটবেলা থেকে মাছ মাংসের ঘরে আমার জন্ম হয়েছে। তাই আমি যদি গরু খাওয়ার মাংসের জন্ম হইতো, আমিও ঠিক মতো গরু ছাগল খাইতাম। তাহলে কেন খাই না? আমি গরু ছাগলের ঘরে জন্ম নেই নেই। সুতরাং আমাদের চিন্তা আসতে হবে দ্বিতীয় লাইনটা, যে আমরা যেহেতু মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্মের একটা ধর্মের দিক যদি বিচার করি, যে আমাদের ধর্মের নাম সনাতন অথবা আমরা সনাতনী। আমি বলবো সনাতন শব্দটার অর্থ আমরা বইয়ের ভাষায় বলবো যা ছিল, আছে, থাকবে। আমি সেই ভাষায় বলবো না। আমি বলবো যে আমাদের ধর্মের নাম মানব ধর্ম, আমাদের ধর্মের নাম মনুষ্য ধর্ম। আমরা মানুষ হয়েছি, পশু না। কুকুরের ধর্ম আমার না। তাহলে মানুষের ধর্ম যদি আমি মানুষ হই, তাহলে আমাকে ভগবানের পথে চলতে হবে, তা না হলে অমানুষ। আর ভগবানের পথে চলার জন্য যে লাইনটা লাগবে, আমি আপনাদেরকে দায়ী করে, আপনাদেরকে মানে আমি আছি আপনাদের মধ্যে, অর্থাৎ যাদের ছেলে মেয়ে আছে। আপনারা সংসার করেছেন কিনা জানি না, কিন্তু আমার সংসার করেছি, আমার ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, বউ আছে। সেই জন্য আপনারা বুঝবেন কিনা জানি না, আমি করেছি তাই আমি জানি। তাহলে আমরা যদি মানুষ হই, আমাদের যদি ছেলে মেয়ে থাকে, আমাদের যদি বউ থাকে, নাতি নাতিন থাকে, তাহলে যারা বড়জন, যারা গুরুজন, যারা বয়সে বড়, সম্পর্কে বড়, তাদের কর্তব্যই হলো যারা ছোট তাদেরকে এই শিক্ষা প্রদান করা। অর্থাৎ মাতা পিতার প্রধান দায়িত্ব, কর্তব্য সন্তান নেওয়ার আগে সন্তানকে মানুষ করার কর্তব্য। কি করলে আমার সন্তান মানুষ হবে? এই যে পিতামাতার কর্তব্য সন্তানের প্রতি, সন্তানের কর্তব্য পিতামাতার প্রতি জানতে হবে। আমি আমার বাবার গায়ে জেনে না জেনে, রাগে জিদে ক্ষোভে গায়ে হাত তুললাম, তাহলে কি বলবেন? অমানুষ। উনি ডক্টর হতে পারে, উনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হতে পারে, কিন্তু একটা অমানুষ বলবেন না? তার অর্থ কি? আমি সন্তানকে শিক্ষা দেই নাই, আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই নাই। তাহলে প্রধান দায়িত্ব, কর্তব্য, ধর্ম একটু পরে, আগে অন্তত মানব ধর্ম, মানুষ হিসাবে আমাকে ভালো গুণগুলি অর্জন করতে হবে। রাগ করে কথা না বলা, হিংসা না করা, জিদ না করা, অথবা পরচর্চা না করা, চুরি না করা, মিথ্যার আশ্রয় না নেওয়া, এই যে সৎ গুণাবলী,
এই গুণাবলীগুলি যদি আমার মধ্যে থাকে, আমার পরিবারের মধ্যে সেগুলি আস্তে আস্তে ক্রিয়া হবে। এখন এই কৃষ্ণ নাম, এই নামটা যদি আমায় সকাল সন্ধ্যায় যদি হরে কৃষ্ণ করি, আমার ছেলে মেয়ে চাইলেও না চাইলে তাদের মনে এটা মুখস্থ হবে। কেন? সকাল বিকেলে শুনতেছে, দেখতেছে। এই যে শিক্ষাটা, যে হরে কৃষ্ণ মহামন্ত্র, আমার জন্ম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কেন? কিছুক্ষণ আগে বলে নাই, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। মহাপ্রভু শিক্ষা। তাহলে মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুকে যে মানি, তাহলে মহাপ্রভুর শিক্ষাটা মানতে হবে না? তাহলে কিসে মানলাম? বাবা মাকে যদি বাবা মাই বলি, বাবা মার কথা যদি পালন না করি, তাহলে এটা কি বাবা মাকে মান্য করা হলো? তাহলে আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের প্রতি যে প্রীতি, পরস্পরের প্রতি যে ভালোবাসা, এটা আমাদের রাখতে হবে। কে যেন বলেছিল, আমার ভিতর কি ভগবান নাই? আমার ভিতর কি ভগবান কি সব জায়গায় থাকে না? তাহলে আমাকে কেন করতে হবে? হ্যাঁ, ভগবান দুইটা পাখির মতো ফল, একটা খাবে আরেকজনে খাবে না, শুধু এইটা দিয়ে চিন্তা করতে হবে কেন? আমি আছি মানে আমার জীবন আছে, আমার নাড়াচাড়া আছে, প্রাণ আছে, ওইটাই ভগবান। এক সেকেন্ড যদি আমার ওইটা না থাকে, তো বোঝা গেল সে মারা গেছে, তার মানে ভগবান চলে গেছে। ওই যে ভগবান চলে গেলে, এটি আত্মা, এটা পরমাত্মা, এটা ভগবান। এই ভগবানটা থাকা অবস্থায় আমি যদি ভগবানটাকে চিনতে না পারি, চিনা মানে উপলব্ধি করতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমার এই মনুষ্য জন্ম সম্পূর্ণ বৃথা। আমরা কি করি? মরতে চাই না, তবু মরি। কেউ মরতে চায় না। কে মরে? যে দুঃখ সইতে পারে না, গলায় ফাঁসি দেয়। যে দুঃখ সইতে পারে না, সে ছেলে মেয়েকে ত্যায্যপুত্র করে দিয়ে নিজে ট্রেনের মধ্যে গিয়ে মারা যায়। কেন? কিন্তু আমাদের কর্তব্য হলো যে আমরা আমাদের সনাতনী হিসাবে যদি বলি, আমাদের প্রথম কর্তব্য হলো আমরা যেন বর্ণবাদ, গুরুবাদ এইগুলিকে পূর্ণভাবে বন্ধ করে দিই। গুরুবাদ কেমনে বন্ধ করব? যারা চৈতন্য মহাপ্রভুর অনুসারী, যারা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে গ্রহণ করেন বা করেছেন, তারা চারটা সম্প্রদায়কে স্বীকৃতি দিয়ে বাকিগুলিকে নিষিদ্ধ করে গেছে। তাহলে আমার প্রধান কাজই হলো ভগবান যা নিষেধ করেছে তা আমি করব, আর ভগবান যা করতে বলেছেন আমি তা ইচ্ছা করি করব। তাহলে এই চারটা সম্প্রদায়ের মধ্য থেকে সবাই দীক্ষা গ্রহণ করবেন। দীক্ষা গ্রহণ মানেই হলো ভগবানের সাথে সম্পর্ক তৈরি করা। ভগবানের সাথে সম্পর্ক তৈরি করার অর্থ হলো যে আপনি ভগবানের, ভগবান আপনার, এই পরিচয়টা, এটার নামে দীক্ষা। এটি ভগবান তার প্রতিনিধির দ্বারা, অর্থাৎ গুরুদেবের দ্বারা ভগবানের সাথে সম্পর্ক তৈরি করা। তাইলে আমি চাই, জানি না আপনাদের দেখে তো মনে হয় আপনারা সবাই ব্রজবাসী, আপনারা সবাই গৌরাঙ্গ প্রেয়সী, কারণ আপনাদের প্রত্যেকের কপালে দিকে তিলক, গলায় দেখতেছি তুলসী মালা, মুখে দেখেছি কিছুক্ষণ আগে হরিনাম। এই তো বৈষ্ণবের লক্ষণ। আপনারা পরম বৈষ্ণব। তাই অসুবিধাটা কোন জায়গায়? শুধু অসুবিধা হলো একটু জায়গায় আমরা খাওয়াটা পরিবর্তন করতে পারি না, চিন্তাটা পরিবর্তন করতে পারি না, আসক্তিটা বাদ দিতে পারি না, মাছ মাংস না হলে হয় না, ইত্যাদি ইত্যাদি। একবার কি আমরা চিন্তা করেছি মাছ মাংস খাইলেও মারা যাবে, নিরামিষ খাইলেও মারা যাবে, প্রসাদ বুঝি হলেও মারা যাবে? তাহলে মাছ মাংস খেয়ে পাপের বোঝা নিয়ে নরকে গমন করার চেয়ে, কষ্ট পেয়ে জীবন ধারণ করার চেয়ে, তাহলে কেন আমি আমিষ গ্রহণ করি? আপনাদেরকে যদি প্রশ্ন করি, উত্তর কি দেবেন? আজকে এখানে যারা এসেছেন, যদি আমি বলি যারা মাছ মাংস বুঝি, যারা জলের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করছে, তারা হাত তোলেন। তাহলে দেখা যাবে এখানে 4 ভাগের 3 ভাগে হাত তুলে বসে থাকে। অথচ সবাই কম বেশি লেখাপড়া জানি, অথবা আমরা শাস্ত্রের কাছে গিয়েছি, অথবা কোনো অনুষ্ঠানে গিয়েছি, অথবা আমাদের শিক্ষাগুরু আছে, নয় কুলগুরু আছে, নয় ব্রাহ্মণ ঘরেই জন্ম।
কোনো না কোনো ভাবে। কিন্তু একবারও কি চিন্তা করেছি যে শাস্ত্রে, যেমন গীতা আমার সামনে আছে, গীতার মধ্যে স্পষ্ট বলে দিয়েছে আমরা কি খাওয়া দাওয়া করব। গীতায় স্পষ্ট বলেছে প্রত্যেকের খাবার দিয়ে তৈরি করা হয়েছে। কুকুর কি খাবে আগেই বলে দেওয়া আছে, মশা কি খাবে এটা বলে দেওয়া আছে, রক্ত খাবে। ঠিক মানুষের খাবার বলে দিয়েছে, তাদের চিন্তা বুদ্ধি জ্ঞান আমি দিয়েছি যে অন্য কোনো প্রাণীকে দিইনি। যার কারণে ওই গীতার শ্লোকে পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রদর্শতি, গাছের ফুল ফল পাতা এটা যারা প্রীতি সহকারে আমাকে নিবেদন করে আমি সেটা গ্রহণ করি। এটা গ্রহণ করলে কি হয়, এটার নাম প্রসাদ। এই প্রসাদ যে গ্রহণ করে তার ভিতরের ময়লা পরিষ্কার। প্রসাদ মানে ভগবানকে সন্তুষ্ট করার একটাই মাত্র পথ, সেটা হলো প্রসাদ গ্রহণ করে শুদ্ধ মুখে কৃষ্ণ নাম। আমি মুখে হরে কৃষ্ণ সারাদিন বলছি, আর খাওয়ার সময় অন্য কিছু খাচ্ছি। আমি ডায়াবেটিসের রুগী, ডাক্তার বলে দিয়েছে চিনির সংস্পর্শে যাবেন না, চিনি খাওয়া নিষেধ। এদিকে বলছি চিনি খাবো না, 2 কেজি মিষ্টি না হলে আমার হয় না। তাই তো ডাক্তারের কথা শোনা হলো না। আমি বলতে চাচ্ছি শুধু একটা কথাই, যে সময় অমূল্য ধন, অর্থাৎ যেতদিন বাঁচবো এটা অতি অল্প সময়। আমার কাছে মনে হচ্ছে 100 বছর, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের আয়ুকাল দিয়ে যদি চিন্তা করি কয়েক সেকেন্ডের চেয়েও ছোট। এর মধ্য থেকে আমাদের ঘুমাতে হয়, এর মধ্য থেকে আমাদের বিভিন্ন কাজকর্ম করতে হয়, তো ভগবানের নাম কখন নেব? তাই একজন সৎ গুরুর চরণ আশ্রয় লাভ করা এটা প্রাইম ডিউটি। যতক্ষণ পর্যন্ত সৎ গুরুর চরণ আশ্রয় নেওয়া হয়েছে, ভালো শিক্ষকের অধীনে যেতে না পেরেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার শিক্ষাটাও ভালো হবে না। তাই আমি অনুরোধ করব, আপনারা ভালো শিক্ষক দেখে, ভালো গুরু দেখে, ভালো বৈষ্ণব দেখে আপনারা সদ্গুরুর চরণ আশ্রয় লাভ করুন। কোন সদ্গুরু? যিনি নিজে আচরণ করেন এবং প্রচার করেন। নিজে বিড়ি খাবে, আরেকজনকে বলে তুমি বিড়ি খেও না, বিড়ি খাওয়া ভালো না। আরে আমি খাইতে পারি, গুরুদের কোনো ক্ষতি নাই, দায়িত্ব আমার স্বর্গে পাঠানো, বৃন্দাবন পাঠানো। এই সকল মায়া মোহ আসক্তি থেকে দূরে থাকবেন। কখনো চিন্তা করবেন না যে আগামীকাল আপনি বেঁচে থাকবেন, এটা আপনার অধিকার না। আপনি বরং বলবেন, হে ভগবান আমাকে যতদিনই বাঁচিয়ে রাখো, আমার ছেলে মেয়ে নাতি নাতিন যা আছে সবাইকে নিয়ে আমাকে সুখে রাখো। আর ভগবান বলে দিলেন এই জগতে প্রকৃত সুখ নাই। এই জন্য আত্মসমর্পিত মনোভাব নিয়ে সারেন্ডার করে ভগবানের প্রদত্ত যে নিয়ম, মাত্র কয়েকটা নিয়ম, এত কমাই দেওয়া হয়েছে, সত্য ত্রেতা দাপরের মতো কঠিন কোনো নিয়মই নাই। যদি বলেন নিয়মগুলি কি, আমি একটা একটা করে বলি, দেখেন, বুঝতে যদি না পারেন আমাকে বলবেন। হরিনাম করতে বলছে এবং বলছে কোনো নিয়ম নাই। মাছ খাইলেও হরিনাম করতে পারবেন, মাংস খেলে নিরামিষ করতে পারবেন, বিবাহিত জীবনও করতে পারবেন, অবিবাহিত জীবনও করতে পারবেন। অর্থাৎ এটার জন্য আলাদা কোনো নিয়ম নাই যে আমি করতে পারবো না। যে যত বেশি নিয়মের মধ্যে থেকে করবে তার উপকার তত বেশি হবে। কিন্তু নামের এমন ক্ষমতা, ভগবান নিজে বলে দিলেন যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যে নাম উচ্চারণ করবে সে ভগবানের সাথে কথা বলল, এই নামটাই হলো ভগবান। নাম আর ভগবানের কোনো পার্থক্য নেই। যে বুঝতে পারবে, যার অনুভবে আসবে। তাই আমাদের কর্তব্য, আমি যখন ঘুমাতে যাব কি বলবো, হে ভগবান আমি ঘুমাতে যাচ্ছি, কাজী বাকিটাকে তুমি দেখো। ঘুমের মধ্যে যদি আমি চলে যাই কেউ তো জানলো না, তুমি কিন্তু জানলাম। আমি অফিসে যাচ্ছি, আমার ছোট্ট 3 মাসের মেয়েটা বেশ ঘরে রেখে গেছি কাজের মেয়ের সাথে, তুমি দেখো তোমার সন্তান। কই, আমরা তো বলি না। আমরা মনে করি কি টাকা, অর্থ, সম্মান, প্রতিপত্তি, বিষয় এইগুলি আমার, এইগুলিরে খুব ভালো। এই প্রভু না খুব দানবী, দানশীল, কোটি কোটি টাকা দিয়ে দিয়ে।
আর চেয়ে যদি না পান, তবু একটা টাকাও দেয় না। অর্থাৎ আমরা আসক্তিহীন ভাবে আসক্ত হব কিসে? হরিনামে। কিসে? ভক্তের দর্শনের আকাঙ্ক্ষা করো। কবে আমি ভক্তের দর্শন পাবো? এই যে বিরহ, এই বিরহ ভাবটা শ্রীমতী রাধারানী সহ সখী গোপী তারা এই বিরহ ভাবে, এই প্রেমের যে স্বরূপ, এটা বিরহ ভাবে তারা অনুভব করতো প্রতিটা সেকেন্ডে। আর আমরা কোনটা চাই? কাছে পেয়ে আনন্দ, বিরহ না। কাছে পেয়ে আর প্রেম করতে ভালো লাগে না, কারণ এইক্ষণ কথা বলেছি, কতক্ষণ এটা উল্টায় ফেলেছি। আমাদের প্রেমটা হলো সেই কাম। অর্থাৎ আমি চাই আপনারা ভগবানকে ছাড়া কাহাকেও বিশ্বাস করিবেন না। তিনি আমাদের প্রকৃত বন্ধু, তিনি হলেন শুভাকাঙ্ক্ষী, তিনি আমাদের জীবন। কাজে যে ভগবানকে ভালোবাসে তার কোনো ভয় নেই। আমাদের কর্তব্য কি? ভগবানের সাথে প্রেম করা, ভগবানকে ভালোবাসা, ছলচাতুরি না করা, কপটতা না দেখানো। আর আমাদের প্রত্যেকের হৃদয়টাকে যদি খুলে দেখানো যায়, নিজেকে নিজে প্রশ্ন করবেন, আমি এ পর্যন্ত বড় হয়েছি কত মিথ্যা ছলচাতুরি করে এতটুকু সময় কাটিয়েছি। এখনো সময় আছে। ভগবানের কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা করুন। ভগবানকে বলুন, হে ভগবান, আমি জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমি অনেক অপরাধ করেছি। আজ থেকে প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে এমন ভাবে চালাও আমি যেন আর অপরাধ না করি, আমার সংসারটা যেন সুন্দর হয়, আমার ছেলে মেয়েরা যেন অনেক ভালো থাকে। তুমি যেভাবে চালাবে তাকে আমি সন্তুষ্ট হব। এই যে স্যাটিসফাই, নিজে সন্তুষ্ট হওয়া, ভগবান সন্তুষ্ট হবে। তাহলে আমাদের প্রধান কর্তব্য কি? আমার লক্ষ্য কি? টু স্যাটিসফাই কৃষ্ণ, ভগবানকে সন্তুষ্ট দান করা। আমাদের প্রধান লক্ষ্য কি? ভক্তি পথ অবলম্বন করে ভগবানের চরণে সেবা করা। যে যত বেশি সেবা করবে, এই সেবার আর এক নাম ভক্তি। কোন সেবা? যেই সেবার দ্বারা কৃষ্ণ খুশি হয়, যে সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। আর যেই সেবা নির্দেশ নিষিদ্ধ করেছে, এটাকে বলেছে নিষিদ্ধ কর্ম। যেমন 4টা নিয়মকে কলি যুগে নিষিদ্ধ করা ঘোষণা করেছে। গুরুদেবগণ বলেছেন, আমিষ আহার করা যাবে না, অবৈধ সঙ্গ করা যাবে না, নেশা জাতীয় খাবার খাওয়া যাবে না, দ্রুত ক্রিয়া, জোয়া খেলা, এগুলি খেলা যাবে না। এগুলি তো এমনও ভালো, তামসিক। কাজে এইসব রাজসিক তামসিক খাবার দিয়ে আমরা কি হবে? কিন্তু আমরা এই তামসিক লোভে আমরা ছাড়তে পারি না। আমার মনে আছে, আমার যখন প্রথম দীক্ষা হয়, আমি যখন এই ইস্কন পথে আসি, আমার মা বাবা বা আমার ফ্যামিলি, তারা মোটামুটি লেখাপড়া জানে ফ্যামিলি, কোনো অভাবই না। এখনো আমার বাড়ি পড়ে আছে, যেখানে 2টা পুকুর, একটা বড় দিঘি এখনো পড়ে আছে, কোনো অভাব নেই। দীক্ষা নিয়ে ঘরে ফেরার পর যখন দেখলো তাদের হাতের আমি খাই না, বাবা স্কুল শিক্ষক, বাবা বললেন, তোমার এটা কোন ধর্ম? যে ধর্মে গুরুদেব বলছে মা জন্ম দেয়নি, মা পিতা, তাদের হাতে রান্না তুমি খাইতে পারো না, এটা কোন হিন্দু ধর্ম, কোন সনাতন ধর্ম? আমি তো নিরুপায়। আমি বলছি, আমার গুরুদেব আসবে 2 মাস পরে, আপনার যত প্রশ্ন আছে জিজ্ঞাসা করুন। আর মা বলছে, আমার কোনো আপত্তি নেই বাবা, তুমি যে পথে চলছো সে পথেই চলো, কিন্তু আমার শুধু একটা শর্ত। কি? আমাকে একটা অনুমতি দাও, আমি একটা জিনিস ছাড়তে পারি না, পারবো। কি? আমি পান খাওয়া ছাড়তে পারি না, আমার পান পাখাইতে দিই, আমার আর কিচ্ছু লাগবে না, আমি হরিনাম করবো, নিরামিষ খাবো, সব খাবো। আমি বলছি, মা তুমি যদি পান খেতে পছন্দ করে, ভালোবাসো, আর আমার গুরুদেব যদি চায় তুমি পান খাবে না, কৃষ্ণ যদি চায়, তোমার মন থেকে চলে যাবে, যাও, তোমাকে তখনকার সময় 10টা টাকা দিয়ে বললাম, তোমার যত ইচ্ছা পান নিয়ে আসো। তখন 10 টাকা মানে অনেক টাকা। 50 টাকা পাইতাম গভর্নমেন্টের স্কলারশিপ, আর সেই 10 টাকা দিয়ে আমি সারা মাস, এই 50 টাকা দিয়ে সারা মাস খরচ চালাইছি। তারপরেও 4-5 টাকা থাকতো আমার কাছে, সেই দিনগুলির কথা বলছি। তারপর আমার মা, গর্ভধারিণী মা, 9 দিন পান খেতে পেরেছে, তারপর আর পান খেতে পারে নাই, বলছে আমার ভালো লাগে না, বিষ, আমি এটা ধরবই।
আমি আপনাদেরকে প্রত্যক্ষভাবে সন্তান হয়ে মার সম্পর্কে কোনো মিথ্যা বলিনি। আর আমার মা বাবা গুরুদেব দেখার পরে অনেক প্রশ্ন করেছে, চিন্তা করে নিয়ে গেছে। দেখার পরে চিটাগাং পুণ্ডরিক ধামে 3 দিন পাঠ শোনার পরে সকল প্রশ্নের সমাধান উত্তর নাকি সেখানে পেয়ে গেছে। আসার আগে কোনো প্রশ্ন করে নাই, বলছে আমাদের উত্তর হয়ে গেছে, পেয়ে গেছে। আমি আজকে এটা বলতে চাচ্ছি, আজকে ইসকন যদি না হতো তো সারা পৃথিবীতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র এত প্রচার হতো না। হতো কি? হয়তো হতো, কিন্তু এখন হয়েছে ইসকনের বদৌলতে অনেক। কি ঠিক না? আমি বলছি ইসকন কোন ধর্ম নয়, ইসকন কোন ধর্ম নয়, আলাদা করবেন না। অনেকে চিন্তা করে আমি গৌরীয়, আমি ইসকন। আরে গৌরী আর ইসকন তো একটাই তো। ইসকনের যিনি প্রধান তিনি গৌরীয়, তার গুরুদেব গৌরীয়, তার গুরুদেব গৌরীয়। তাহলে ইসকনের গৌরীয়কে আলাদা আলাদা করছি কারা? আমরা। আমরা বলতে কারা? যারা হিংসুটে, মানে একজনের সুনাম আরেকজনে গাইতে পারি না, একজনের ভালো মন্দ আমরা চিন্তা করতে খারাপ লাগে। কি বোঝাতে পেরেছি? আমি এখন পিএইচডি হোল্ডার, বাংলাদেশের প্রথম পিএইচডি এই ইসকন ওয়ার্ল্ডে, অথবা প্রথম ভাইস চ্যান্সেলর সারা ওয়ার্ল্ডের মধ্যে। এটা একটা অহংকার। কিন্তু ভগবান কি বললেন? অহংকার পতনের। যে অহংকারটা মনের মধ্যে একবার স্থান দেবে তার কোনোদিন উন্নতি হবে না। কারণ ভগবান পছন্দ করেন না, দুইটা জিনিস পছন্দ করেন না। একটা হলো অহংকার, সেটা রূপের হোক, গুণের হোক, সম্পদের হোক, সৌন্দর্যের হোক। আর একটা হলো ভগবান ভক্তের কান্না সহ্য করতে পারে। আপনারা ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসবেন, ভগবানকে বলবেন ভগবান আমি তো আজকে রান্না করতে পারি নাই, এইটুকু আদা সিদ্ধ রান্না করছি, কারেন্ট চলে গেছে, ভাতটা সিদ্ধ হলে চাউল ভগবানকে দিবেন, ভগবান এইটাই খুশি হয়ে খাবে। আর আদর না করে, সোহাগ না করে যদি 10 তরকারি 50 তরকারি রান্না করে দেন, ভগবান খুশি হবে না। ভগবান দেখেন তার হৃদয়, তার অন্তর, মনে মনে আমাকে কতটুকু শ্রদ্ধা করে ভালোবাসে। এইটুকু কি আপনারা করতে পারেন না? আমি চাই আমি আরেকবার যদি আসি, ভগবান যদি সেই সুযোগ করে দেয়, আমি যেন এসে শুনি আপনারা সবাই একাদশী ব্রত থেকে শুরু করে বৈষ্ণবীয় ব্রত তালিকা অনুযায়ী ব্রত পালন করবেন। আপনারা সবাই প্রসাদ বুঝি হওয়ার জন্য সংকল্প নেবেন। কিভাবে? হে ভগবান, তুমি আমাকে কৃপা করে বৈষ্ণব পথে রাখো। আমি চেষ্টা করে পারবো না, কারণ আমার স্বামী পছন্দ করে না, কারণ আমার স্ত্রী পছন্দ করে না, আমার ছেলে মেয়ে পছন্দ করে না, আমরা করি। আর ছেলে মেয়েরা অনেকে বলে আমরা আসতে চাই, বাবা মা আসতে দেয় না। তাই আমি চাই আপনারা যদি মনে কখনো প্রশ্ন জাগে ধর্ম বিষয়কে কেন্দ্র করে, দয়া করে একটু কষ্ট করে একটা ফোন করে আমার কাছ থেকে জেনে নেবেন। তবু না জেনে ভুল করে ভুল পথে কখনো চলবেন। আপনাদের যে কোনো প্রশ্ন আসতে পারে, যে কোনো মনের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, একটু জেনে নিতে দোষ কি? ক্ষতি তো নেই। এই ক্ষতিটা না করে নিজেরা সবাই ভক্ত হন। আমরা সবাই এক পরিবার, আমরা সবাই পরমেশ্বর ভগবানের কি পরিবার? আমরা মানব সম্প্রদায়ের মানব, আমরা সবাই মানুষ, আমরা সবাই গৌরীয়, আমরা সবাই ইসকন, আমরা সবাই হরিনাম ভক্ত, আমরা সবাই ভক্ত পরায়ণ। আমরা গলায় তুলসী মালা, চিহ্নই হলো গলায় তুলসী মালা, কপালে তিলক আর মুখে হরিনাম। এটাই আমাদের ভক্তদের পরিচয়। একটা থানা থেকে একটা পুলিশ আছে, কি করে চিনেন? তাদের ড্রেস দেখলে বোঝা যায় সে পুলিশের। আমাদের কি কোনো পরিচয় নেই? গীতা একটা রাখলাম ঘরের মধ্যে, বলছেন গীতাটা রাখলে নাকি ঘরের মধ্যে ভগবান থাকে। আর ভগবান এমন থাকে এটা লাল কাপড় দিয়ে, সলু কাপড় দিয়ে 3 টুকরা 4 টুকরা বান্ধা এটার মধ্যে রেখে সকাল সন্ধ্যায় পূজা দেয়। কি পূজা দেয়? জল ঢালে, খালি জল ঢালে আর তুলসী পাতা দেয়। ভিতরে কি লেখা আছে আর কোনো খবর নাই। লেখাপড়া জানে না, আগে ছিল এক নিয়ম, এখন লেখাপড়া যারা জানে তারাও সময় পায় না। কেন সময় পায় না? চাকরি করে, নয় বউয়ের সাথে ঝগড়া করে, জমি নিয়ে গন্ডগোল আছে, অথবা এই নিয়ে কেসি নিয়ে দৌড়াদৌড়ি, অথবা ডাক্তারের কাছে যেতে হবে, এখন বোর বাচ্চা হবে তাড়াতাড়ি যাই, গীতাটা যে পড়তে হবে, ভগবানের নাম যে নিতে হবে, এই চিন্তাটাই বা। অর্থাৎ জড় জগতের বিষয় নিয়ে আমরা ভগবানকে ভুলে যাই। আমি বলবো আপনারা জড় জগৎ নিয়ে ভুলবেন না, জড় জগৎ কর্ম করেন, কর্মই ধর্ম।
কোন কর্ম? যে কর্ম নিষিদ্ধ করেছে এটা বাদ দিয়ে। সেই কর্মের নাম কি? অকর্ম। নাম কি? কোন কর্ম করবেন? অকর্ম। কিন্তু শুনতে আমাদের কাছে কিরকম মনে হচ্ছে? বাংলা ব্যাকরণ যারা জানেন মনে করবেন কি অকর্ম মানে খারাপ। না, আমাদের গীতা ভাগবতের ভাষায় অকর্ম হলো বেস্ট ওয়ার্ক, সবচেয়ে ভালো যে কর্ম দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায়। আর আমরা যেটাকে খারাপ কর্ম বলি এটার নাম বিকর্ম, নিষিদ্ধ কর্ম। আর কর্ম হলো সাধারণ পাপ পুণ্য যেটা আমরা করি, সেই জন্য 3 ভাগে ভাগ করা হয়েছে। তা আমি আপনাদের কাছে শুধু এইটুকু নিবেদন করি, এক পড়া পড়াই। যেমন আমার এই ভক্ত ছোটবেলা থেকে আমি চিনি, লেখাপড়া শিখে যেটা শিখেছে আমি এইটা তার অনুভূতি প্রকাশ করেছে, সেই অনুভূতিটাকে আমি একটু সহযোগিতা করার জন্য লাইনটা বলে আমি শেষ করে দিচ্ছি। লাইনটা হলো এই, বইটা পড়ে আপনি যা বুঝবেন তাই তো আপনি বলবেন, কি ঠিক কিনা? যারা যথাযথ বুঝেন না, এই বইটার নাম দেখছেন, লেখা আছে কি? শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ। যথাযথ শব্দের অর্থ কি? এটি আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। প্রথম যিনি পাঠ করেছেন মাতাজি, অতীব সুন্দর কণ্ঠের অধিকারিণী এবং সরল ভাষায় উনি গুরু প্রণাম মন্ত্র বলতে গিয়ে সেটা অনেক বলছে না, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মূলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এক গুরুদেব বৃন্দাবন থেকে এসেছে বাংলাদেশে প্রচার করার জন্য। তিনি এসে শুনছেন তার এক শিষ্য বাড়িতে উঠেছে, বলছে কি, আরে এখানে আপনি ধর্ম প্রচার করতে পারবেন না। বলে কেন? বলে এখানে সব ইস্কন হয়ে গেছে, এখানে সবাই ঘরে ঘরে ইস্কন, নয় গৌরীয় নয় এমন। আরে তোর এইসব চিন্তা করতে হবে না, তুই তো আমার শিষ্য, তুই একটা ব্যবস্থা করে দে সবাই যেন এখানে আসে, পাঠ করবো আমি। উনি কি পাঠ করছেন সেই পাঠটাই আপনাদেরকে একটু অনুসরণ করাচ্ছি, অপরাধ মার্জনা করবে, কারো কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য না, বোঝানোর জন্য। উনি বলছেন, আপনাদের এত ভক্ত হয়েছেন বাংলাদেশে, আমি খুব খুশি হয়েছি। আমি এই বৃদ্ধ বয়সে বৃন্দাবন থেকে এসেছি, রাধাকুণ্ড থেকে এসেছি আপনাদের কৃপা নেওয়ার জন্য। আর আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বলছে এমন কথা বললেন, আপনি বৃন্দাবন থেকে এসেছেন, আমরা তো এমনি যোগাযোগ করবো। জানেন না, এখনকার যুগে যারা ধর্ম সম্পর্কে জানেন বা না জানেন ভুল অর্থ করে, তারা ঠিক মতো বুঝতেও পারে না। উদাহরণ দিয়ে বলছেন, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া। জানেন এই লাইনের অর্থ কি? বলে কি? অজ্ঞান তিমিরান্ধস্য, যাদের শরীর তিমির মাছের মতো মোটা, অর্থাৎ জয় পতাকা স্বামী মহারাজ তখন ছিলেন খুব মোটা, দাঁড়ালে আমি এইটুকু পড়তাম। যে গুরুদেবগণ যারা তিমির মাছের মতো মোটা, তাদের জ্ঞান হইল অজ্ঞান। শাস্ত্রে বলে দিয়েছে অজ্ঞান ও তিমিরান্ধস্য, তারা তিমিরের মাছের মতো বন্ধ। খাঁটি গুরুদেব কারা? আর যে গুরুদেব এসেছিলেন এই গুরুদেব ছিল বলে অজ্ঞান ও তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া। জ্ঞান দিতে পারে যাদের শরীর শলাকার মতো পাতলা। শাস্ত্রে বলে দিয়েছে, আপনি যদি না বুঝেন না মানেন, আমার কিছু করার আছে? আপনারা নিজেরাই চিন্তা করেন, একটা কথা কিভাবে বললে কাকে কি সন্তুষ্ট করা যায়। সেই জন্য আমি বলতে চাচ্ছি একটাই, আপনারা মুহে অথবা না জেনে ভুল করে ভুল পথে যাবেন। সহজ পথ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন 16 মালা জপ করবেন, জপের থলি মালা নিয়ে। আমিষ নিরামিষ পরে আগে জপ, শ্রবণ কীর্তন করবেন। আগের পাঠক পাঠিকা উনি বলেছেন, কার কাছ থেকে শুনতে বলছে? অসাধু মুখে ভাই হরি কথা শুনতে নাই। যারা শাস্ত্র সম্বন্ধে জানে না তাদের মুখ থেকে হরি কথা শুনতে নাই, কাজে লাগবে না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। তাহলে কার কাছ থেকে শুনতে হবে? শুদ্ধ ভক্ত মুখে।
তাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করুন, গুরুদেবের আদেশ পালন করুন, সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করুন এবং নিত্য প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করুন। কিভাবে করবেন? সঙ্গের প্রভাবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি প্রকৃত ভক্তের সঙ্গ কেউ পায় তাহলে এই সঙ্গের মাধ্যমে আপনি সবকিছু ফিরে পেতে পারেন। কাজে সঙ্গ করুন, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ অথবা সৎ সঙ্গ। কেন ছোটবেলায় পড়েন নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। মাদ্রাস শিক্ষায় পড়েছেন সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা বলিবে না, চুরি করিও না, চুরি করা মহাপাপ। অর্থাৎ এই জড়জগতে এসেছি খালি হাতে, যাব খালি হাতে। এই দুনিয়াতে যা আছে এগুলি কি আমার কোনোটা? আর এইগুলি যদি আমি যারটা তারে না বলে যদি ব্যবহার করি তাহলে কি চুরি করা হলো না? তাই এখন থেকে আর চুরি করবেন না। মুড়ি খেতে ইচ্ছে হয়েছে, মুড়িটা থালায় নিয়ে সেটা বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে, আইসক্রিমটা কোন সময় ঠাকুরের কাছে নিয়ে যাবেন, ছেলে মেয়েকে বলে দিবেন হরে কৃষ্ণ বলছি, তারপর দিয়ে খাবেন। হয়ে গেল নিবেদন। আস্তে আস্তে এগোতে থাকুন, ভক্তের সঙ্গ করুন, জেনে শুনে বিষ পান করবেন না। হরে কৃষ্ণ। আমার লাইন শেষ, সর্বশেষ লাইন। পরমেশ্বর ভগবানের কাছে আমরা সমবেত ভাবে, কৃষ্ণ নাম হলো ভগবানের সাথে কথা বলার ভাষা। এই ভাষায় ভগবানের কাছে প্রার্থনা করব যে আত্মার মঙ্গলের জন্য, বিদেহী আত্মার সদ্গতির জন্য, ভগবানের চরণে স্থান পাওয়ার জন্য, এই জড় বন্ধনে না আসার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। সবাই বলবো 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে